আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আজকের ভিডিওতে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি। আশা করি আপনারা সকলেই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমার কথাগুলো শুনবেন। তো আমরা অনেকেই দেখেছি যে ছোট ছোট বাচ্চারা যখন আমাদেরকে গালিগালাজ করে কিংবা রং ব্যবহার করে, তখন আমরা তাদেরকে প্রশ্রয় দেই। কি বলে প্রশ্রয় দেই? যে আরে ছোটো মানুষ, সে বড় হয়ে গেলে অবশ্যই ঠিক হয়ে যাবে। এই যে এই কথাটা বলে যে আমরা তাদেরকে প্রশ্রয় দিচ্ছি, এই কথাটা কতটুকু গ্রহণযোগ্য এবং কতটুকু যুক্তিসঙ্গত, তো এই ভিডিওটি দেখলে অবশ্যই আপনারা সকলেই বুঝতে পারবেন। তো শুরু করছি। আপনি যদি একটা দেয়াল গড়ে তোলেন, সেই দেয়াল গড়ার শুরুটা যদি বাঁকা হয়, অর্থাৎ আপনার প্রথম ইটটা যদি আপনি এভাবে বাঁকা করে দেন, এরপরে যদি আপনি দেয়াল করতেই থাকেন, তাহলে বলেন তো পরবর্তী যেই ইটগুলো আপনি বহন করবেন বা একটার পর একটা বিছাবেন, সেগুলো কি সোজা হবে? কখনোই নয়। কেননা আপনার শুরুটাই বাঁকা ছিল, যার কারণে দেখা যাবে যে পুরো দেয়ালটাই পরবর্তীতে বাঁকা হবে। এটা চাইলেও কিন্তু আপনি কখনো সোজা করতে পারবেন না। তো একটা ছোট বাচ্চা যখন ছোটোবেলা আমাদেরকে গালিগালাজ করবে কিংবা রং ব্যবহার করবে, আমরা যদি তাদেরকে তখনই শিক্ষা না দেই, যদি তাদেরকে প্রশ্রয় দিই এই বলে যে সে বড় হয়ে গেলেই ঠিক হয়ে যাবে, তাহলে দেখা যাবে সে যখন বড় হবে তখনও তার এই স্বভাবটা থেকে যাবে। অর্থাৎ সে মানুষকে গালিগালাজ করবে, মানুষের সাথে রং ব্যবহার করবে। আপনি চাইলেও তখন আর তাকে কন্ট্রোলে আনতে পারবেন না কিংবা তাকে সুশিক্ষা দিতে পারবেন না, কেননা তার ছোটোবেলা থেকে সে এই শিক্ষাটাই বড় হয়েছে। তা আপনি যখন একটা কাজ করবেন, সে যখন একটা রং ব্যবহার করবে কিংবা গালিগালাজ করবে, তখন যে সাথে সাথে তাদেরকে এটা শিক্ষা দেন যে এই যে গালি দিলে তুমি, এটা কিন্তু ঠিক নয়, এটার দ্বারা মানুষ তোমাকে পচা বলবে, খারাপ বলবে কিংবা আল্লাহ তাআলা তোমাকে পাপ দিবে। তো যেভাবেই হোক তাকে যদি সুশিক্ষা দেওয়া হয়, তাহলে দেখা যাবে যে পরবর্তীতে যখন সে বড় হবে, তো মানুষকে গালি দেওয়ার আগে চিন্তা করবে যে মানুষ আমাকে খারাপ বলবে কিংবা আল্লাহ তাআলা আমাকে পাপ দিবে। কেন বলবে এটা? কারণ সে ছোট থেকে এই শিক্ষাতেই বড় হয়েছে। কিন্তু যদি আমরা এটা বলি যারা সে ছোট মানুষ, বড় হলে ঠিক হয়ে যাবে, তাহলে দেখা যাবে যে সে ছোট থেকে যেমন ছিল, বড় হওয়ার পরও সেই স্বভাবটাই তার ভিতরে কাজ করছে। ওই যে একটা কথা বললাম না, যে যার শুরুটাই খারাপ তার শেষটা কিন্তু খারাপই হবে। যার শুরুটা বাঁকা হয় সেই দেয়ালের শেষটা কিন্তু বাঁকাই হবে। আপনি চাইলেও সেই দেয়ালকে সোজা করতে পারবেন না। তো আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন যেটা আমি বোঝাতে চেয়েছি। তো একটা জিনিস মাথায় রাখবেন যে ছোট ছোট বাচ্চারা যাতে করে খারাপ স্বভাবে বড় না হয়, বাজে স্বভাবে বড় না হয়, তারা যাতে সুশিক্ষায় বড় হয় এবং সুশিক্ষা পায়। আপনার, আমার এবং আমাদের সকলের এটা দায়িত্ব তাদেরকে সুশিক্ষায় বড় করা, সুশিক্ষায় লালন পালন করা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।